হাই এভরিওয়ান, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি সোমাস কুকিং অ্যাডভেঞ্চারের আজকের পর্বটি দেখার জন্য। আজ আমি আপনাদের করে দেখাবো টিকটকে ভাইরাল ব্রেকফাস্ট রেসিপি, আর এটার নাম হচ্ছে নিউট্রেলা ব্যানানা ব্রেড রোল। সাধারণত আমাদের বাচ্চারা ব্যানানা খেতে চায় না, তার জন্য এই নিউট্রেলার সাথে ব্যানানা ব্রেডের এই রেসিপিটা কিন্তু অসাধারণ। আপনার বাচ্চারা নিমিষেই একটা ব্যানানা খেয়ে নেবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমেই এখানে আমি একটা ব্রেড নিয়ে নিয়েছি। এখন ব্রেডটাকে সমান করে বেলে নিতে হবে এবং এর চারিপাশের যে শক্ত ব্রাউন কালারের যে অংশটুকু আছে সেগুলোকে কেটে ফেলে দিতে হবে। ব্রেডটা কাটার পরে এরকম একটা শীটের মতো দেখা যাবে। এখন আমি এখানে একটা ব্যানানা নিয়ে নিয়েছি। এখন এই ব্যানানাটাকে আমি ছোট টুকরো করে কেটে নিব। এখানে ব্যানানাটার ছিলকা ছাড়িয়ে এই ছোট টুকরাটাকে আমি 4 টুকরা করে নিব। নেয়ার পরে এখান থেকে এক টুকরা আমি এই শীটের ভিতর দিয়ে ইউজ করব। এখন আমি এখানে সেই শীটটা নিয়েছি আর নিয়েছি নিউট্রেলা। এখন এই শীটের উপরে খুব ভালো মতো নিউট্রেলা লাগিয়ে নিতে হবে। নিউট্রেলা লাগানো হয়ে গেলে আমি যে ব্যানানা স্লাইসটা রেখেছিলাম সেটা এখন দেওয়ার পরে আমি এভাবে রোল করে নিচ্ছি। রোল করার পরেই এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে ভাজার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম। এখন ডিমটাকে আমি একটু ফাটিয়ে নিব। আপনারা চাইলে এখানে 2টা ডিম দিতে পারেন। আমি একটা ডিম দিয়েছি আর এখানে আমি 2 টেবিল চামচ মিল্ক দিয়েছি। এখন মিল্কটা দেওয়ার পরও আমি আরেকটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন ডিমের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি আর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার। এখন আমি যে ডিমের মিশ্রণটা রেখেছিলাম সেই ডিমের ব্যাটারের ভিতরে সেই যে রোলটা তৈরি করেছিলাম সেই রোলটা খুব ভালো মতো এপিট ওপিট চুবিয়ে এখন ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি একে একে ভাজার জন্য। এখন এই ব্রেড রোলগুলোকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন কালার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে এটা ভাজতে হবে। এখানে ভাজার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যেভাবে এখানে উল্টিয়ে দিচ্ছি আপনাকেও কিন্তু ঠিক একইভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে, না হলে এক পাশটার কালারটা বেশি লালচে হয়ে যাবে আর অপর পাশটা কিন্তু ডিমের যে অংশটা সেটা কিন্তু আর কুক হবে না। সেজন্য আপনাকে যখন এটা ভাজবেন চুলার আঁচটা একেবারে লোতে রেখে ভালো মতো চারিপাশে ভেজে নিতে হবে। এখন নিউট্রেলা ব্যানানা ব্রেডগুলো ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করছি। আর পরিবেশনের জন্য আমি এর ওপরে সামান্য একটু আইসিং সুগার দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সিনামন পাউডার। আর আমি এর ওপরে
আর একটু বেশি টুইস্ট আনার জন্য এর ওপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হানি। তৈরি হয়ে গেল টিকটকের ভাইরাল ব্রেকফাস্ট রেসিপি নিউট্রেলা ব্যানানা ব্রেড রোল। তাহলে আর দেরি না করে আজই আপনারা এই টিকটকের ভাইরাল ব্রেকফাস্ট রেসিপিটা বাসায় ট্রাই করুন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।